জয় নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম। আজকের ভিডিওর শিরোনাম তোমরা নিশ্চয়ই দেখেছ, চিন্তা থেকে মুক্তির উপায়। তবে এটা মনে করো না যে আমি কোনো ওষুধের নাম বলবো। ওষুধ ছাড়া, ওষুধ প্রচুর ক্ষতি করে। এই ওষুধ ছাড়া চিন্তা থেকে মুক্তির উপায় কি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। সবার আগে আসি, চিন্তা আমাদের কি কি ক্ষতি করে সেটুকু একটু জেনে নিই। চিন্তা রোগ হচ্ছে বড় রোগ। প্রত্যেকটি মানুষেরই আজকালকার সমাজে প্রত্যেকেরই কিন্তু চিন্তা ছাড়া কেউ নেই। সবারই চিন্তা একটি বিশাল বড় শত্রু, খুব বড় একটা রোগ। এই চিন্তা রোগ থেকে মুক্তি পাওয়া ডাক্তারের কাছে গেলেই এক গাদা গাদা ওষুধ। কি কি অসুবিধার সৃষ্টি করে এই চিন্তা? না, চিন্তা তিনটি রোগ কিন্তু সৃষ্টি করে থাকে। 1 নাম্বার মানসিক রোগ, 2 নাম্বার শারীরিক রোগ, 3 নাম্বার হচ্ছে আধ্যাত্মিক রোগ। সবাই হয়তো বলবে এই আধ্যাত্মিক রোগটা আবার কোন রোগ, এটা তো কোনোদিন শুনিনি। তো সঙ্গে থাকো, অবশ্যই বুঝতে পারবে। দেখো, মানসিক রোগ কি? উদ্বিগ্ন, দুশ্চিন্তা, টেনশন, রাতে ঘুম না হওয়া, এগুলো মানসিক রোগে বড় লক্ষণ। বড় বড় মানসিক রোগ এখান থেকেই কিন্তু সৃষ্টি হয়ে থাকে। শারীরিক রোগ, হৃদরোগ, প্রেশার বেড়ে যাওয়া, পেটের সমস্যা হওয়া, গ্যাস অম্বল, ঠিকমতো ঘুম না হওয়া, এইসব হচ্ছে শারীরিক রোগ সৃষ্টি করে থাকে এই চিন্তায়। কিন্তু আধ্যাত্মিক রোগ কি তৈরি করে? আধ্যাত্মিক রোগ দেখবে, আমরা যখন চিন্তায় মগ্ন থাকি, আমরা যারা কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত আছো, তোমাদের মন কিন্তু সেই সময় জপের মালা নিয়ে বসে থাকলেও কিন্তু সেই জপের মালায় কৃষ্ণ নামে কিন্তু মনটা থাকে না, স্থির থাকে না। পূজা পার্বণ কিচ্ছু ভালো লাগে না। এই যে একটা আধ্যাত্মিক জীবনেও তোমার কিন্তু প্রভাব ফেলে দেয় এই চিন্তা রোগ। তাই এই চিন্তা রোগ থেকে সবসময় কিন্তু দূরে থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ আমার গীতায় কিন্তু বলেছেন যে মা শুচ, চিন্তা করো না। কেন না? তুমি কর্ম করে যাও, কর্মেই তোমার অধিকার, কর্ম ফলে কিন্তু তোমার অধিকার নেই। তাই কিসের চিন্তা করছো? চিন্তা করো না। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ। আমার প্রতি সমস্ত কিছু সমর্পণ করো তুমি, আমি রাস্তা দেখিয়ে দিব, আমি পথ দেখিয়ে দেব। আমার প্রতি সমর্পণ করো। তো এই চিন্তা আমাদের কারণ কি? কারণ ছাড়া তো কোনো কিছু হয় না। তো কারণ হচ্ছে এই মায়া, সংসারের মায়া, বিগত জন্মের আমাদের কর্মের ফল বলতে পারো। আমাদের বিগত জন্মের কর্মের ফলেই কিন্তু এই জন্মে আমরা সুখ দুঃখ, কেউ রাজা, কেউ ভিখারি, কেউ ফকির হয়ে থাকি। তাই এই জন্মে যতটুকু কর্ম আমরা করে যেতে পারবো, ভবিষ্যৎ জন্মও কিন্তু আমাদের সেটুকুই ধারণ করে, সেটুকুর উপরে ভিত্তি করেই কিন্তু তৈরি হবে। তো বিগত জন্মে আমরা কে কি করে এসেছি সেটা তো আমরা বলতে পারবো না। তাই ভগবান কৃষ্ণ বলেছে যে দায়িত্ব, কর্তব্য তুমি করে যাও, দায়িত্বটাকে নিজের কাঁধে নিও না, দায়িত্বটাকে আমার উপরে ছেড়ে দাও। গোবিন্দ গীতায় বারবার অর্জুনকে সেটাই বলেছে, হে অর্জুন, তুমি যুদ্ধ করো, কর্তব্যটুকু করো, বাকি দায়িত্বটা পুরোটা আমার উপরে ছেড়ে দাও। কে মরবে, কে বাঁচবে, কে থাকবে, সেটুকু তুমি চিন্তা করো না, তোমার কর্তব্য তুমি করে যাও। তো যাই হোক, আজকে আসুন তাহলে এবার জানি
চিন্তা থেকে মুক্তির 5টি খুব সহজ উপায়। এগুলি করলে আমার বিশ্বাস যে তোমরা ওষুধ ছাড়াই কিন্তু এই চিন্তার রোগ থেকে অনেকটাই মুক্তি পেয়ে যাবে। তো 1 নম্বর কি, কৃষ্ণ নাম জপ করো। বেশি বেশি করে সবসময় কৃষ্ণ নামের মধ্যে দিয়ে থাকো। দেখবে দুশ্চিন্তা নামক, মায়া নামক জিনিস কিন্তু এই কৃষ্ণ নামের কাছে আসতে পারে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটিকে বলা হয় মহামন্ত্র। এই কৃষ্ণ নাম মহামন্ত্রের দ্বারা কিন্তু মনের অস্থিরতা সরে যায়, অস্থিরতা দূর হয়। তাই এই কৃষ্ণ নাম মহামন্ত্র যত করবে তত কিন্তু তোমার মন স্থির হবে, মনে শান্তি আসবে। 2 নম্বর, গীতা পড়ো। প্রতিদিন যদি 5 মিনিটও গীতা পড়তে পারো তাহলে কিন্তু মনটা অনেক হালকা হয়ে যাবে। গীতা পড়ো প্রতিদিন এবং বিশ্বাসটুকু রাখো গোবিন্দে আমার। কেন বলছি, একটা গল্প মনে পড়ে গেল। এক ব্রাহ্মণ ছিলেন, পুরাকালে এক ব্রাহ্মণ ছিলেন, যজমানি করে সংসার চলতো, তেমন কিছুই নেই। কিন্তু সেই ব্রাহ্মণের একটা অভ্যাস ছিল যে প্রতিদিন সেই ব্রাহ্মণ কিন্তু গীতা না পড়ে একদিনও কাটাতেন না, প্রতিদিন নিয়মিতভাবে গীতা পড়তেন। তো এইরকমই এক বর্ষার সময় প্রতিদিন বৃষ্টি হচ্ছে, পূজা পার্বণ সেরকম নেই, যজমানি কিন্তু হচ্ছে না। তো প্রতিদিন যেভাবে যতটা সময় সেই ব্রাহ্মণ গীতা পড়তেন তার থেকে কিন্তু গীতা পাঠ বাড়িয়ে দিয়েছেন। কেননা কাজকর্ম নেই, কি করবে, বসে বসে শুধু গীতা পাঠ করতেন বসে বসে। এদিকে সংসারে কিন্তু তেল লবণ চাল ডাল কিছুই নেই। সেই বাড়ির ব্রাহ্মণী এখন চিন্তা করছে যে এইভাবে চললে খাবো কি। প্রতিদিন পূজা অর্চনা, বাড়ির পূজা অর্চনা সেরে সেই ব্রাহ্মণ কিন্তু বসে যেতেন গীতা পাঠে। একদিন বাড়িতে কিচ্ছু নেই, কি রান্না করবে ভেবে পাচ্ছেন না, ব্রাহ্মণ কিন্তু গীতা পাঠে বসে গেছেন। এবার ব্রাহ্মণী কিন্তু নাও করতে পারছেন না, বলতেও পারছেন না কিছু। ব্রাহ্মণী ওইভাবেই থেকে গেছেন, রান্নাবাড়ি বন্ধ। ব্রাহ্মণ কিন্তু গীতা পাঠে একদম মনোমুগ্ধ হয়ে গেছেন, গীতা পাঠ নিয়ে একদম মনোমুগ্ধ হয়ে গেছেন, গীতা পাঠে ডুবে গেছেন। ব্রাহ্মণেরও চিন্তা ভাবনা কিছু নেই, একমাত্র গোবিন্দ ছাড়া। তখন গোবিন্দ আমার দেখছেন যে এই ভক্ত তো আজকে না খেয়ে গীতা পাঠে বসে থাকবে। তখন গোবিন্দ আমার নিজে এক থালা, বড় থালা দিয়ে এক থালা প্রসাদ সাজিয়ে সেই ব্যক্তির বাড়িতে, সেই ব্রাহ্মণের বাড়িতে নিয়ে এসছেন প্রসাদ। এনে এখন বলছেন যে অমুক জায়গার মন্দির থেকে এই প্রসাদ আপনাদের জন্য পাঠিয়েছে, আপনাদের বাড়িতে আজকে প্রসাদ রান্না হয়নি, যার জন্যই প্রসাদ পাঠিয়েছে। তখন ব্রাহ্মণী সেই ব্যক্তিকে বলছে যে তুমি কি করে জানলে আমাদের বাড়িতে আজকে রান্না হয়নি। তখন গোবিন্দ আমার চালাকি করে বলছেন এই গ্রামের কিছু ব্যক্তি সেই মন্দিরে গেছে, প্রসাদ নিয়ে সেখানেই বলেছিল ওরা যে অমুক নামের ব্রাহ্মণের বাড়িতে আজকে রান্নাবাড়ি কিছু হয়নি, উনি গীতা পাঠ করছেন বসে বসে, তাই তো সেই মন্দির থেকে পাঠিয়েছে। তো দেখুন, বিশ্বাস আর ভরসা, যে করে হরির চিন্তা হরি করে তার চিন্তা। যে গোবিন্দের চিন্তা করে তাকে গোবিন্দ কখনো নিরাশ করে না, গোবিন্দ অবশ্যই তার খেয়াল রাখে। তাই অত্যন্ত 5 মিনিট হলেও প্রতিদিন গীতা পড়ার অভ্যাস করুন। 3 নম্বর, বিশ্বাস রাখুন।
গোবিন্দে বিশ্বাস রাখুন। যা ঘটে কৃষ্ণের ইচ্ছায় হয়। সর্বকারণের কারণ কিন্তু গোবিন্দ আমার। আর যেটুকু হবে মঙ্গলের জন্যই হয়। গোবিন্দ আমার যেটুকু করেন মঙ্গলের জন্যই করেন। আমাদের সংসারে অশান্তি, অর্থের অভাব, কারো হয়তো সংসারের ছেলের চাকরির চিন্তা, কারো কিছুর চিন্তা, কারো কিছুর চিন্তা, এইসব নানা বিষয়ে নানা ধরনের চিন্তা সকলেরই লেগে থাকে। কিন্তু একটি বার বিশ্বাস রেখে দেখো যে যা হবার সেটা ভালোই হবে। গোবিন্দ যা করবেন মঙ্গলের জন্যই করবেন। এইটুকু বিশ্বাস যদি মনে রেখে চলতে পারো, দেখবে অনেকটাই মনে শান্তি পাবে, চিন্তা মুক্ত হবে। 4 নম্বর, সেবা করা। সেবা করো। ভক্তি আর সেবা এই দুটো জিনিস। ভক্তি আর সেবা করলে পরে মনে শান্তি মেলে। সাধুগুরু বৈষ্ণব, গোবিন্দ সেবা, বিগ্রহ সেবা, পুজো অর্চনা, এইসব সেবায় নিযুক্ত থাকো। গুরু সেবা, সেবায় নিযুক্ত থাকো, দেখবে মন শান্তি থাকবে, বাইরের চিন্তা আসবে না, বাইরের কোনো চিন্তা আসবে না। আর আরেকটা জিনিস হচ্ছে সৎসঙ্গে থাকো। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাই সবসময় সৎসঙ্গে থাকার চেষ্টা করো। এই সৎসঙ্গে থাকতে থাকতে যারা কৃষ্ণ ভক্ত আছে তাদের সঙ্গে সময় কাটাও। তাদের সঙ্গে সময় কাটাতে কাটাতে যদি কোনোদিন সেই রকম বৈষ্ণবের পদধূলি, বৈষ্ণবের কৃপা পেয়ে যাও, তাহলে সমস্ত দুঃখ দূরে চলে যাবে। এর একটি সুন্দর নিদর্শন হচ্ছে, তোমরা সকলেই জানো, বাল্মীকি। বাল্মীকি এত বড় ডাকাত ছিলেন। দেখো, বাল্মীকি এত বড় ডাকাত ছিলেন একটি মাত্র সাধু সঙ্গের দ্বারা, কিন্তু তিনি উদ্ধার পেয়ে গেলেন। বলো, সেই দিন জঙ্গলে যদি নারদমুনি সাধুর বেশে এসে এই বাল্মীকিকে তার চৈতন্য জ্ঞান উদয় না করতেন, বলো রামায়ণ কি বাল্মীকি লিখতে পারতেন? তাহলে বাল্মীকিকে একমাত্র পরিবর্তন করলো কে? না, সাধু সঙ্গ। তাই তো বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই সবসময় কৃষ্ণ ভাবনায় নিযুক্ত যেসব ব্যক্তি, তাদের সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন, কৃষ্ণ সঙ্গ হবে। সাধু সঙ্গ করলে পরে কৃষ্ণ সঙ্গ হয়, এটিও শাস্ত্রে আছে। তাই সাধু সঙ্গ করুন, গোবিন্দের সঙ্গ লাভ হবে। তো এই যে 5টি উপায়, এই 5টি উপায় হৃদয়ে ধারণ করলে পরে নিশ্চয় তোমাদের মনে শান্তি আসবে, চিন্তা থেকে মুক্তি লাভ করবে, এটা আমার বিশ্বাস। আর একটা জিনিস মনে রেখো, ভক্তি মানেই কিন্তু শান্তি। ভক্তি মানেই শান্তি। দুশ্চিন্তা দূর করতে হলে কৃষ্ণকে মনে প্রাণে সমস্ত জায়গায় কৃষ্ণকে আনতে হবে। কৃষ্ণের কথাই শেষ সত্য, এইটুকু জানতে হবে, এইটুকু মানতে হবে। তুমি শুধু কর্ম করো, কর্মফলের চিন্তা করো না। সেই কর্মফলের চিন্তা আমার উপরে ছেড়ে দাও। এই যে কৃষ্ণের কথা, এই কথাটাকে সত্য মানতে হবে। তাহলে দেখবে মনে কতটা শান্তি লাভ করো। জপ করো, বিশ্বাস রাখো, আর দেখো জীবনটা কিভাবে বদলে যায়। একটু করেই দেখো, একটু করেই দেখো, কয়েকটা দিন হলে করে দেখো। আর ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলটি
আজকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে পাশে থাকবে। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলি আবারও নিয়ে আসার চেষ্টা করব। সাবস্ক্রাইব করলে পরে, লাইক কমেন্ট শেয়ার করলে পরে এই ভিডিওগুলো দেওয়ার ইচ্ছা অনেকটা বেড়ে যায়। যার জন্যই বলছি অবশ্যই পাশে থাকুন। জয় নিতাই গৌর হরিবল।